নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আসতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। মায়ের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিন্তু কোনো শেষ নেই। আমরা তার সন্তানরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে দুর্গাপুজো আসবে, মা কখন তার আশীর্বাদের ছায়া আমাদের উপর বর্ষাবেন এবং মায়ের কৃপায় সব দিক সুখ শান্তিতে ভরে উঠবে। তাই আমরা মায়ের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। এই মায়ের পুজোর ষষ্ঠীর দিন অর্থাৎ মহাষষ্ঠীর দিন আপনারা এমন একটি উপায় করুন যাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে, আপনাদের আর্থিক উন্নতি হবে, আর্থিক সমস্যার সমাধান হবে, পারিবারিক উন্নতি হবে, এক কথায় সর্বোপরি আপনার সব দিক থেকে উন্নতি হবে এবং সমস্ত বাধা কেটে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গাপূজা হলো সবচেয়ে বড় উৎসব। এই উৎসব বর্তমানে সার্বজনীন রূপ লাভ করেছে। মহালয়া থেকে দেবী দুর্গার আগমনী বার্তা পৌঁছে যায় সনাতন ভক্তদের কাছে। সনাতন ভক্তদের কাছে দুর্গাপূজার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা কবে আসবে এবং মায়ের কাছে আমরা সন্তানরা আমাদের সমস্ত দুঃখের কথা জানাতে পারি। আমাদের জীবনে অর্থের প্রয়োজন সবারই রয়েছে, কারণ টাকা পয়সা ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। সে খাবার হোক, পোশাক বা আশ্রয়, সব কিছুর জন্যই অর্থের প্রয়োজন। কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু আমরা অনেক সময় অর্থের মুখ দেখতে পাই না। কেউ কেউ সারা জীবন ধরে অর্থ উপার্জনের চেষ্টা করে যান কিন্তু সফল হন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থ উপার্জনের জন্য কিন্তু আমাদের চারপাশে পজিটিভ এনার্জি প্রবাহিত হওয়া অত্যন্ত জরুরি। কারণ অর্থ হলো লক্ষ্মী। আমাদের চারপাশে শুভ শক্তির বিকাশ না ঘটলে কিন্তু মা লক্ষ্মীর আগমন সম্ভব হবে না। বাড়িতে যদি নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় তাহলে সেখানে কিন্তু কোনোদিনই অর্থের অভাব ঘুচবে না। একজন মানুষ যখন আর্থিক সংকটের মধ্য দিয়ে যায় তখন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর তার জন্য এমন অবস্থা সৃষ্টি হয় যে অর্থ উপার্জনের পরেও তার কাছে টাকা থাকে না। অনেক সময় এমন হয় যে আপনি যতই ভালো করার চেষ্টা করছেন জিনিসগুলি ততই যেন খারাপ হতে শুরু করেছে, উন্নতি বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতি অর্থ উপার্জন করা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ে। উপার্জন, খরচা এবং সঞ্চয়, এই তিনটি সত্য আমাদের প্রত্যেক দিনের জীবনের একটি অংশ বিশেষ। প্রতিদিন অর্থ যেমন খরচ হয় ঠিক তেমনি অর্থ সঞ্চয় করাও কিন্তু খুবই জরুরি। সঞ্চয় না করলে ভবিষ্যতে হয়তো আমাদের বিপদে পড়তে হতে পারে। আমরা সকলেই চাই আমাদের যেন অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, আমাদের সামনে যেন অর্থ ইনকামের নতুন নতুন পথ খুলে যায়। তাই আজকে আমি এমন একটি টোটকার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি করলে আপনাদের এই অর্থের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। মায়ের কৃপায় সারা বছর কিন্তু আপনার অর্থের অভাব হবে না। এই বিশেষ উপায়টি আপনারা মহাষষ্ঠীর দিন করবেন। বিশেষ উপায়টি ষষ্ঠীর দিন করবেন এবং অবশ্যই কিছু নিয়ম বিধি আপনারা মেনে চলবেন। চলুন জেনে নিই সেগুলি কি কি।
পুজোর কটা দিন আপনারা বাড়ি ঘর কিন্তু একদম পরিষ্কার রাখবেন, কারণ বাড়ি ঘর পরিষ্কার না রাখলে কিন্তু আপনার বাড়িতে সমস্ত রকম নেগেটিভ শক্তি আকর্ষিত হবে। বাড়ি ঘর যত বেশি পরিষ্কার রাখবেন আপনার বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহিত তত বেশি হবে। এবং এই কদিন আপনার যে মুখ্য দুয়ার, পুজোর কয়েকদিন আপনার যে মুখ্য দুয়ার, সেখানে কিন্তু কোনো রকম নোংরা আবর্জনা জমতে দেবেন না। সবসময় বাড়ির মুখ্য দুয়ারটি কিন্তু পরিষ্কার রাখবেন। এইবার চলুন জেনে নিই যে আপনারা কিভাবে উপায়টি করবেন এবং কি করবেন। মহাষষ্ঠীর দিন সন্ধেবেলায় এই উপায়টি করতে হবে। আপনারা সবাই আমরা সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে থাকি। আপনারা যখন সন্ধে পুজো দেবেন, সন্ধে পুজো দেওয়ার পর আপনারা নিশ্চয়ই ধুনো জ্বালাবেন। সেই ধুনোর মধ্যে আপনারা দিয়ে দেবেন 5টি লবঙ্গ। 5টি লবঙ্গ যেটি দেবেন আপনারা, সেটা কিন্তু রান্নাঘরে যেন না হয়। আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই লবঙ্গটি। 5টি লবঙ্গ দেবেন এবং তার সাথে দেবেন কিছুটা কর্পূর। এই লবঙ্গ আর কর্পূর সন্ধ্যাবেলা ধূপ ধুনো সহকারে আপনারা পুড়িয়ে দেবেন এবং এটি জ্বালিয়ে মায়ের আরতি করবেন। আপনার কাছে যদি মা দুর্গার কোনো ফটো থাকে, সেই ফটোর সামনে আপনারা অবশ্যই আরতি করবেন। যদি মা দুর্গার ফটো না থাকে, সেক্ষেত্রে যে কোনো মাতৃশক্তির ফটোর সামনে আপনারা আরতি করবেন এবং সেই সময় অবশ্যই বাড়ির জানলা দরজা কিন্তু বন্ধ করে দেবেন। আরতি সম্পন্ন হলো আপনার সেই যে লবঙ্গ এবং কর্পূরের ধোঁয়া যেন আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে যায় এবং আপনিও সেই ধোঁয়াটি নেবেন। চেষ্টা করবেন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য যেন সেই ধোঁয়াটি নিতে পারে। 10 মিনিট পর যখন আপনার আরতি হয়ে যাবে, আপনার যখন ধোঁয়াটি আর দেখা যাবে না, তখন আপনি বাড়ির মুখ্য দুয়ার খুলে দেবেন। মুখ্য দুয়ার খুলে দেওয়ার পর আস্তে আস্তে আপনারা বাড়ির সমস্ত জানালাও খুলে দেবেন। এতে করে আপনার বাড়ির কি হবে, সমস্ত রকম নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হয়ে যাবে। আপনার জীবন থেকে নানান সমস্যার সমাধান হবে, আর্থিক উন্নতি দেখা দেবে, চাকরি ও ব্যবসায় উন্নতি হবে, মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং আরতি করার সময় অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন, ওং হিং দুর্গাবৈ নমঃ। এই মন্ত্রটি আপনারা যখন আরতি করবেন মায়ের, তখন এটি পাঠ করবেন। তাহলে বন্ধুরা, এই মহাষষ্ঠীর দিন আপনারা এই উপায়টি অবশ্যই করুন। মা দুর্গার আশীর্বাদে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কিন্তু জীবনের সমস্যা দূরীভূত হয়ে যাবে। আপনার জীবনে আর্থিক উন্নতি দেখা যাবে। সারা বছর মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে এবং সর্বোপরি সমস্ত উপায় কিন্তু বন্ধুরা আপনারা বিশ্বাসের সাথে করবেন। মনে বিশ্বাস থাকলে তবেই সেই উপায় কিন্তু ফলপ্রদায়ী হবে, নতুবা কিন্তু কোনো উপায় আপনার ক্ষেত্রে কাজ করবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সকলকে শারদীয়া দুর্গাপুজোর আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল।